বাজান এবার দিলটা নরম করবেন, যখন মৃত্যুর সময় শয়তান আপনার মাথার কাছে বসে পড়ে, তখনও যদি একটা তালবি আলিম আপনার মাথার কাছে বসিয়া সূরা ইয়াসিন আর সূরা মুলুক তেলাওয়াত করে, শয়তান আপনার কাছে আর বসতে পারবে না, আপনার মৃত্যুটা একবারে আসানের সাথে হয়ে যাবে। শুধু আমার দিকে তাকাবেন। তামার নবী বলছিল, চাচি হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত আমার হাতে না, যদি আমার হাতে হইতো আমি আপনারে কালেমা পড়াইতে পারতাম। কথা ঠিক না ঠিক? পারলেন না আমার নবী চাচিরে কালেমা পড়াইতে, পারলেন না আবু লাহাবের পড়াইতে, পারলেন না আবু তালেবরে পড়াইতে। আসলে হেদায়েত আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলেন কার হাতে? এই যে যারা ওয়াজে আসছেন, কত যুবকের জায়গা হয় নাই, দাঁড়াইদের ওয়াজ শুনতেছেন, আমি আপনাকে একটা শব্দ গ্যারান্টি দিয়ে গেলাম, জীবনে আর এই কাতুলি আসিবে না আসি, একটা গ্যারান্টি দিয়ে গেলাম, কিয়ামতের মাঠে যদি কোনো ওসিলায় আল্লাহ মাফ করে দেয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ পাক অনেক মাহফিলের খাতিরে অনেক বান্দাকে মাফ করে দিবে। আমি বলি না, কোরআন শরীফে বললেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। যেই জমিনে বসে ওয়াজ শুনছিলা, ওই জমিনে বসে একজন কাঁদছিল, তার কান্না দেখে তুমি কাঁদছিলা। আমি আল্লাহর ভাল লাগছিল, কিন্তু পরবর্তীতে আমল করতে পারো নাই, যা ওই মাহফিলের খাতিরে তোরে মাফ করে দিছি। তাহলে যে যেমনি আছেন হে এমনি থাকেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার দিক তাকাবেন এখন। জমিনের মালিককে ওই আল্লাহ দেখে নাই আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটাই দিছে? হ্যাঁ, তাকানি দিকে। তো আমার নবীর কাছে যখন আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পুরো কানটা নষ্ট, আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি তোর এমন দুইটা কান দান করব, এমন দুটি কান আমি দান করব, তুই শুধু দুনিয়ার আওয়াজ শুনবি না, কবরের মধ্যে কি হইতেছে তাও শুনবি। আমার নবীর 3000 মুজিজার ভিতরে এই মুজিজা উল্লেখযোগ্য মাক্কি জীবনের। ইমাম থানভী রহমাতুল্লাহ তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে লিখছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে আমার নবী এইভাবে দুইটা আঙ্গুল দিলেন, গালের মধ্যে একটু লালা দিয়া এইভাবে চেপে ধরলেন। চাইপা ধরার 2 থেকে 1.5 মিনিট পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের আওয়াজও শুনি। জোরে 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 জোরে। নবী জাহান্নামী মানুষের আওয়াজও শুনি। ঠিক এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের যুদ্ধে যখন শুনতে পাইলেন মায ইবনে আফরা আর মুআব্বিদ ইবনে জামআ, যেরকম মারহাবা, এই দুইটা বালক আবু জেহেলের রাস্তার উপরে কোবায়া শোয়া হেলাইছে। দুইটা বালক, একজনের বয়স 22, একজনের বয়স 20। এই দুইটা মুক্তিযোদ্ধা এতবার একজন সেনাপ্রধানকে, কারণ আবু জেহেলের বাহিনীর সেনাপ্রধান তো ওই, এতবার একটা সেনাপ্রধানের দুইজন বালকে কোবায়া রাস্তায় ভানাভিল্লা বানাইছে। বাজানরে যখন শুনতে পাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের দুইটা বালকের রাস্তায় শোয়া দিছে, এ বাজার, আবু জেহেলের ছেলের নাম ছিল ইকরামা। কি নাম? ইকরামা পিছনের থেকে এসে মাযের এই হাতের বাজুর উপরে এমন জোরে আক্রমণ করছে, তুই আমার বাবার এইভাবে 2 টুকরা করে ফেললি, আমার বাবার হাতটারে কেটে ফেলায় দিলি। মাযের হাতের বাজুর উপরে যখন কোপ দিয়েছে, বাবা এই হাতটা কেটে একটুখানি ফিতার মতো একটুখানি বেজে আছে, পুরো হাতটা কেটে গেছে। মা ছোট ভাইরে মুআব্বিসকে বলে, ভাইরে, আমরা যদিও 2 ভাই একই মায়ের, কিন্তু বাপ 2 জন। আমার বাবা মরার পরে আমার মা তোর বাবার কাছে বিবাহ বর্ষা, কিন্তু মনে রাখবি আমরা দুজন কিন্তু এতিম, আমারও বাবা নাই, তোরও আব্বা নাই, তোরও মা নাই, আমারও মা নাই গো। কিন্তু ভাইরা একটা অনুমতি দে রে ভাই,
আমার এই ডাইন হাতটা একটুখানি হাতের মধ্যে বাইজা রইছে, আমি পারি না কোন রকম ভাবে হাতটা লড়াচড়া করাইতে, আবার পারি নাই হাতটা ঝুইলা বেড়াইতেছে, আমি যুদ্ধ করতে পারতাছি না। যদি তুই পারস রে ভাই, আমার হাতটা টান দিয়া লাউ গাছের মতো ছিঁড়ে ফেলা। মুহাদ্দিস বলে ভাই রে, আমি কোনদিন পারবো না রে ভাই। জীবিত মানুষের হাতটা টাইনা ছিঁড়ে ফেলাইতে আমি চিন্তা করতেছি তোরে কোন রকম কোলে করিয়া বিশ্ব নবীর কাছে যদি লয়ে যাইতে পারি, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান যদি ভালো হয়ে যাইতে পারে গো। আবু জেহেলের থাপ্পড় খাইবার পরে আবু জেহেলের ছেলের হাতের কোপ খাইয়া তোর হাতটা নষ্ট হয়ে গেছে, নবীর কাছে যদি তোরে নিয়ে যাইতে পারি, আমার নবী যদি একটু ব্যান্ডেজ করে দেয়, আমার মন বলে তোর হাতটা ভালো হয়ে যাবে। আমি আশায় বুক বেঁধে আছি, আমি তোর এই হাতটা ছিঁড়তে পারবো না। মাছ বলে না রে ভাই, আমি বাঁচবো না রে ভাই, তুই যদি পারস আমার একটু বিশ্ব নবীর কাছে লয়ে যা। তুই মরে যাইতেছ, নবীর দেখে কি করবি? যদি আমি মরিয়াও যাই, তুই আমার খবরটা নবীর কানে পৌঁছাই দিয়ে বলবি, নবী আপনার জন্য আমি জীবন দিয়ে দিছি। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, 22 বছরের মাস নবীর জন্য জীবন দেয়। ছোট ভাইরে বইলা যায়, বাইরে নবী যখন দেখবি বদরের মাঠে শহীদদেরকে বাছাই করতেছে, তখন তুই আমার লাশের কাছে দাঁড়ায় দাঁড়ায় কানবি। নবী যদি জিজ্ঞেস করে তুই কাঁদস কে, তখন বলবি নবী গো, আমরা দুই ভাই একসাথে বদরে আসছিলাম, আমাকে দুই ভাইরে আপনি আনতে চান নাই, দুই ভাই তাঁবুর মধ্যে বসে অনুমতি চাইছিলাম, নবী যদি সুযোগ পাই দুই ভাই বদরে নামিয়ে যাব, নবী আপনি অনুমতি দিছিলেন, কিন্তু আমার ভাইটা মারা গেছে, আমি কারে ভাই কয়ে ডাকবো? আমার সালামটা নবীর কানে পৌঁছায় দিবি। আমার টাঙ্গাইল জেলা সদরের ভাইরা, এই পৃথিবীতে ভাই বোঝে ভাইয়ের দরদ, বোন বোঝে বোনের দরদ। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি। আমার মা একটা আমার জন্য একটা বোন রাইখে যায় নাই গো। যাকে বোন আছে তারা বুঝবেন বোনের কি ভাইয়ের কাছে কত দরদ। আমি দেখবো এখন আশেকের রাসূল কয়জন আছে। বিশ্বনবী মাঝের লাশটা যখন দেখছে, দেখবেন বদরের 14 জন সাহাবীর নাম এখনো নেম প্লেটে লেখা আছে বদরের প্রান্তরে। হাদিস আপনারা যারা গেছেন দেখছেন, তার ভিতরে 4 নম্বরে মায ইবনে আফরার নাম আছে। নবী যখন মাসের লাশটাকে দাফন করে, নবীর চোখের পানিতে দাড়ি মোবারক টপ টপ করে ভিজা ভিজা পড়তেছে। মাছ রে মাছ, তোর জীবন ধন্য রে বাবা, তুই আবু জেহেলের মতো বদমাইশকে দুনিয়া থেকে খতম করছ। জোরে 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 জোরে। মনে রাখবার যুবক ভাই, বড় সেনা প্রধান আবু জেহেলকে খতম করছে একটা বালক, আর মাথাটা আলাদা করছে আর একটা বালক, তার নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। মারহাবা বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। যদি কখনো দরকার হয় ইসলামের জন্য যুবক বয়সে যদি জীবন দিতে হয়, মুক্তিযোদ্ধা হিসাবে ইসলামের জন্য রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও।
মারহাবা কোন তাকবীর দেয় খালি নারায় তাকবীর, এইটুকু শেষ, আর কিছু নাই। আল কোরআনের আলো, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা এই আওয়াজগুলা দিলে, হ্যাঁ রে ভাই আল্লাহ লাগবো না, এখন দি খালি একটার পর একটা আনতি আছো সরা না, ঠান্ডা হয় না, এটি চলবো আমার গালের লেগে। শুধু আমার সাথে বলবেন, জমিনে এখন আল্লাহ আছে না নাই? আছে। এই দুনিয়ায় যারা নিজেকে বড় মনে করছে, অগয় আল্লাহ ছোট করে দিছে। কথা বলেন না কেন? আরো জোরে কোন, আরো জোরে। এই দুনিয়া যারা নিজের ছোট মনে করছে, আল্লাহ তারে বড় করে দিছে। হযরত ওমর নবীর মাথার কাছে যায় নাই? কথা কন না কে? আরে ওমর নিজের যখন বড় মনে করছে, ওমরের তখন আল্লাহ তার পক্ষে ছিল না, ঠিক না বেঠিক? ওমর ন্যাঙ্গা তরবারি লইয়া মক্কার ভিতরে এমন কোন অলিগলি নাই যে ওমর নবীর মাথা কাটার লেগে ঘুরে নাই। লাস্ট ফিনিশিং এ সকালবেলা যখন ওমর নবীর মাথা কাটতে যাবে, পিছনের থেকে একজন লাফ দিয়ে দাঁড়ায়, ওমর রে বাহাদুরি সব জায়গায় দেখাইস না, মাথাটা উঁচা করে চলিস না। আল খিবরু হৃদয়, অহংকার আমার আল্লাহর ভূষণ, তোর না। অহংকার আমার আল্লাহর চাদর। তুইও যেই বংশের পোলা, আমি ওই বংশের পোলা। তোর বাবা খাত্তাব শিল্পপতি, আমার বাবাও শিল্পপতি। তুই যেইভাবে তরবারি নিয়ে গোলতাসর মনে করছিস তুই একাই বুঝি বড় বাহাদুর না ওমর, তুই মুহাম্মাদের কল্লা উড়াইবার আগে যায় দেখ, তোর বোন জামাই কালেমা পড়ছে। ওমর কয় যদি বোন কালেমা পড়ে থাকে, বোনের কল্লা আগে উড়াবো। আপনারা জানেন উলামা একরাম বুখারী তার সাল্লাম আজিজুল হক লেখছেন, হযরত ওমর ইসলাম কবুল করার মধ্যে দেখবেন ওমর খুব কড়া মেজাজের মানুষ ছিলেন। এত মানুষ ছিলেন যে হাদিসে আসছে, আমার নবী নিজে বলেছেন ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল ওমর, আমার ওমর যেটা পারছে আমি নবী সেটা পারি নাই। আমি আর ওয়াজি করুন না, আল্লাহুম্মা আমিন। রেডি রেডি। বিচারের দিক দিয়ে আমি নবী যেটা পারি নাই, আমার ওমর পাইরা সেটা দেখাই দিছে। আমি ওমর মক্কায় যে আমি নবী যেটা প্রতিষ্ঠা করতে পারি, আমার ওমর সেটা প্রতিষ্ঠা করে দিছে। এবার দেখবো ওমরের কথা শুনে কার শিহরে, কার মর্মে মর্ম উপলব্ধি করতে পারে যে ইসলামের জন্য জীবন দিতে হয়। রেডি রেডি, তাকাও এই দিকে। ওমর তরবারি নিয়ে ডাইরেক্ট বোনের বাসায় গেছে। যেই বোন রে বিয়ে দিতে যাইয়া ওমর 1 মাস পর্যন্ত খালি উট জবাই দিয়ে খাওয়াইছে। আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহকে বাড়ি ঘর তুমি চিনো। এ মন্ত্রীর মাইয়ার বিয়ে যে তোমাগো টাঙ্গাইলের গোপালপুরের ছোড়মনির আছে না, ও আমাকে শাহজাহান খানের মাইয়া বিয়ে করছে। গত পরশুদিন শাহজাহান খানের আমি এক মঞ্চে ছিলাম। ওই যে 7 গ্রুপ আমার আক্রমণ করছে, শাহজাহান খানের একটা বক্তব্য আমার পক্ষে শুনছো না? শুনছো? মাশাআল্লাহ। শাহজাহান খানের বাড়িতে মাহফিলে গেছিলাম। কোন মন্ত্রীর মাইয়ার যদি বিয়ে হয়, দেখবেন 1 মাস আগের থেকে লাল নীল জাকানাকা জাকানাকা দিলকান্না আ আ আ এই বাতি জ্বলে। কতক্ষণ না কে? আর এই মাদ্রাসার সভাপতি অটো রিক্সা ড্রাইভার, হের মাইয়ার বিয়ে কুদ্দুসের পোলাও জানে না। কতক্ষণ না কে? এমপির বোনের বিয়ে 1 মাস আগের থেকে খালি জাকান নাকা। তো ওমর হলো মক্কার ভিতরে সবচেয়ে পয়সাওয়ালাদের মধ্যে একজন, আবার সবচেয়ে বড় বাহাদুর। ছোটর ভিতরে শিল্পপতি। দেখবেন যারা অল্প বয়সে শিল্পপতি হয়, অগো ভাড়া নিতে আর গুতায় এলাকার মানুষ সেফ দেওয়া হয়। ও দেখবেন নাইকে মমতাজ রে আনে, আয়ুব বাসু তো মরে গেছে, জেমস রে আনে। কতক্ষণ না কে? তাহা খরচ করার জায়গা পায় না তো। নায়িকা গায়িকা নর্তকীকে পিছনে খরচ করে, এগো আইনা মন সাজাইয়া, ওরে বাবা উনিও ড্যান্স করে। নায়িকার পায়ের নিচে আবার টাকা 500 টাকার নোট ছিটে দেয়। বাহাদুরি দেখাইস না ফুডার ঘরে ফুডা। তোর বাপ পরের জমিতে কামলা দিয়ে চরের মধ্যে পাট বেইছে তোরে লেখাপড়া করাইছে।
সুদের টাহাই না তোরে পরীক্ষার ফি দিছে দামরা। আজকে নতুন টাকার মালিক হয়ে শিল্পপতি ভুলে গেছ, এমন আছে না কিছু কপালপুর আছে না? এটা আপনাকে টাঙ্গাইলে কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। জাগার দালালি ফালালি কইরা হট করে বড় লোক হইয়া বাবারে মানুষের মানুষই মনে করে না, এরম আছে না নাই? যাক তাহলে এখানেও আছে না, বাইরে লুলাবানা হেলাবেন একবারে, কষ্ট হইতেছে। হইতেছে, আরে হ তো ওমর রাতে দুই ভাই, বোঝেন নাই? তোমরের ভাই হলো দুইটা, ওমরের পোলা হলো তিনটা, মাইয়া হলো একটা। জোরে কোন মারহাবা। ওমর অল্প বয়সে, মাই তো 35 না 38 বছর বয়সে কালেমা পড়ছে। 38 বছরে পোলা ওমর এমন টাকার মালিক, বাপ মরে যাওয়াতে ওমর হঠাৎ করে শিল্পপতি। এখন টাকা রাখবে কই, টাকা রাখার জায়গা নাই। এখন বোনের বিয়ে আইছে, 1 মাস পর্যন্ত খালি মদ খাওয়াইছে আর উর জবাই দিয়ে ডেলি খাওয়াইছে। এই বুন্ডারে বিয়া দিছে ওই জামানায় 200 ভরি স্বর্ণ দিয়া। শুধু ওমর শোনে যে আমার ওই বোনটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, কেমন লাগতে পারে? নাইম বিন বাশির বলে, বোনের খবর ল, মাতবাড়ি কম কর, তুই মোহাম্মদের কল্লা উড়াইবার আগে তোর বোনটা আগে সাইজ করতে দেই, যেই বোনটা 6 মাস আগে বিয়া দিছ বেটা। 1 মাস খাওয়াইয়া 6 মাস আগে বিয়া দিছ, পারলে বোনের কল্লা উড়া দি। সঙ্গে সঙ্গে কয় আমার বোন যদি কালেমা পড়ে থাকে বোনের কল্লা আগে উড়াবো। কয় যা মাতবাড়ি পরে কর, যা বেটা। মোহাম্মদের কল্লা উড়ায়। কয় তাহলে তুইও কালেমা পড়ছ? আমি কালেমা পড়ছি না, তোর দলে আছে, এটা দেখার বিষয় না। পারলে বোনের কল্লাটা উড়াইয়া তারপরে ওই আল্লাহ এখন আছে না নাই? ওমর কিন্তু তখনও জানোয়ার, টাকার গরমে ক্ষমতার দাপটে ওমর তখনও জানোয়ার মুখী। আপনারা সবাই জানেন ওমর এত দ্রুত বোনের বাসার সামনে যায়, দেখে বোন তখন সূরা তোহা তেলাওয়াত করতেছে। একটা লাথি দিয়া দরজা ভেঙে ফেললেন। বোনের চুলের মুটকিটারে ধইরা হেজাবটারে ফেলাই দিয়া একটা চুলের গুল্লি দিয়ে পার উপরে পাড়া দিয়া, পেটের উপরে পাড়া দিয়া, ওমর তরবারির ঘাড়া দিয়া বোনের এই নাক চোখ ফাড়াই দিলেন। এখন কানবেন। বোনরে উপর করে ফেলাইয়া ওমর জুতা দিয়া পাড়াইতেছে যে তুই আমার বোন হইয়া তোরে এত শান শওকতের সাথে বিয়ে দিলাম, আজকে আমার দল বাদ দিয়ে মুহাম্মাদের দলে গেলি, তোর জীবনের তোরে মেরে ফেলাম। ওমরের বোন কি কয় শোনেন, বাইরে তুমি মাইরা ফেলতে পারবা, মুহাম্মাদকে আমার সিনার থেকে সরাইতে পারবা না। ভাই জীবন দেব, ইমান দেব না। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد ভাই وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। ওই হামিদের কসম করে বলছি, তোমার চাচতো ভাই হামিদ না, ওই হামিদের কসম করে বলছি যার প্রিয় হয়ে গেছে কালেমা পড়ে ঈমান এনে, তার সিনা থেকে মুহাম্মদকে কেউ সরাইতে পারবে না। মারতে মাত্রে বুন্দের গাল দিয়ে রক্ত পড়ে, চোখের কন্টা ভাইটে রক্ত পড়ে, গাল দুইটা এরকম ভাবে আসার মতো ভুলে গেছে, পিঠের গোশতগুলা ফাইটে যাইয়া ভাইয়ের মায়ের চোটে রক্তে কাপড় লাল হয়ে গেছে। বুন জামাইটা খাটের নিচের থেকে দৌড়ে এসে, আর একটা মায়ের আমার বউরে মাইরেন না, বিয়ের পরে স্বামী হলো আপন, ভাই আপন না, এই কথা বললে বুন জামাইরে মায়ের শুরু করছে। বুন বেহুশ অবস্থায় লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এত সময় আমারে মারছো, আমি কিচ্ছু বলি নাই, তুমি আমার বড় ভাই, কিন্তু আমার স্বামীর গায়ে যদি একটা আঘাত করো, তুমি যেরকম খাত্তাবের বেটা, আমিও খাত্তাবের মাইয়া। জোরে 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 জোরে, আমি খাত্তাবের মেয়ে ফাতেমা।
আর একটা আঘাত যদি আমার স্বামীর গায়ে করো, তোমার কল্লা আমি উড়াই দেব। ওমরের হাত থেকে, ওমরের মাজার মধ্যে দুইটা সবসময় আমাকে দেখবেন যেরকম বড় লোকের পোলাকে দুইটা রিভলভার থাকে, ওমরের দুইটা তরবারি থাকতো সবসময়, যে তরবারি দুইটা এখনো মদিনার জাদুঘরে আছে। ওমরে একটা তরবারি হাতে আর একটা তরবারি কোমরে, বুনটা একটা টান দিয়ে তরবারি বের করে কয়, তুমিও খাত্তাবের পোলা, আমিও খাত্তাবের মাইয়া, যদি যেই তরবারিতে যদি আমার স্বামীর গায়ে একটা আঘাত করো, আমি খাত্তাবের মেয়ে তোমার কল্লা উড়াই দিব, কল্লা উড়াই দিব। আমি বলতে পারবো বিশ্বনবীর জন্য বিশ্বনবীর সৈনিকেরা আমার নিজের আপন ভাইকে উড়াই দিছি, আমার আপন ভাইকে উড়াই দিছি। এই জারি দেওয়ার সাথে সাথে ওমর ঠান্ডা হয়ে গেছে, কারণ খাত্তাবের পোলা যেমন খাত্তাবের মাইয়াও তো এরকম। কথা কন না কে? মদিনার তদানীন্তনকালে মদিনার মক্কা মদিনার মেয়েরা, বুখারী শরীফ ফয়জুল বাড়ির মধ্যে দেখবেন, আমি বানানো কথা বলি না কারণ আমার কথা রেকর্ড হয়। এখনো বক্তৃতা দেওয়ার জন্য যেই পরিমাণ মুতাআলা করি, এই মুতাআলা যদি ছাত্র জীবনে করতাম আরো ভালো আলেম হতাম। বুখারী শরীফ ফয়জুল বাড়ির মধ্যে দেখবেন, ইসমাইল বুখারীর হাদিস নকল করে আল্লাহর কুতুব লেখেন, ওমরের এই বোনটাকে যুদ্ধের ট্রেনিং শিখাইছে ওমর। আর মক্কা মদিনার মেয়েরা এত পরিমাণ যুদ্ধ জানতেন, পুরুষরা তাদের সামনে কুলাইতে পারতো না। ওমর এই বোনটা 4 হাত পায়ে মারতে পারতেন, 4 হাত পায়ে ক্যারাটি মারতে পারতেন। এই ফাতেমা, তো ওমর তো জানে আমার বোনটা কি। ওমর দুমে গেলেন, বোনরে বললেন, তুই কি পড়তেছিল এটা পর। আমি আর রাজি করুম না, না না হয় নাই। বাবা, এটা আমাকে গ্রামে একটা মোরগ আছিল, হেমন এটা জামাই কান দেখে আর চেহারা এরম। তবে যাক, তোর লেগে দোয়া করি আল্লাহ যেন তোর হাউজে কাউসার দান করে। ওই জামানায় যদি কোনো পুরুষ মহিলার হাতের মায়ের খাইতো, আরে সমাজ থেকে বন্ধ দিত। এই জন্য দেখবেন কোন পুলিশ কোন বাড়িতে যে যদি দেখে মহিলারা আছে, ওই ঘরে পুলিশ ধরে না। কি লেগে জানেন? আইনের নিষেধ আছে। কারণ মহিলারা যদি পুলিশে পেঁচায় ধরে, ওর মান সম্মান শুদ্ধ, ওর চাকরি শুদ্ধ প্লাস্টিক। কথা কন না কে? সরে কন। এই জন্য দেখবেন ডাকাতের বউরা কিন্তু বাইর থাকে, ডাকাত কিন্তু জঙ্গলে থাকে। কারণ বউরে পাহারাদা কি লেগে রাখে, জানে যে আমার বউরে পুলিশে ধরতে পারবো না। হ্যাঁ, উচিংকে পাকা চি চি চি, এটা ডাকাত ভালো বোঝে, তোমরা বুঝবে না। কষ্ট হইতেছে। বিএমপির নেতাগুলা পুলিশ ডেলি খোঁজে যায়, দেয় বউ আর মাইয়া, ওরা নাই কে? এটা জানে নেতারা আমার বউর গায়ে হাত দিতে পারবে না, বাংলাদেশের কোনো আইনে নাই, অ্যাডভোকেট ভালো বুঝে। কথা কন না কেন? তোমর দেখলো দুইটা, এক তো খাত্তাবের মাইয়া, ও যেভাবে চেঁচছে আমার কল্লা ঠিকই উড়াই দিবে। 2 নম্বরে, যদি ওর হাতের মায়ের আমি খাই, ওই যে পথে যে কইছে নাইম বিন বশির, পারলে বোনের কল্লা উড়ে যায়, যা নাফিদ কোথাকার। ও যদি শোনে যে আমার বোন আমারে মারছে, আমার সব শেষ। এই 2 কারণে ওমর ঠান্ডা হয়ে গেলেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। রাত এখন 11টা বাজে, 9:30 স্টেজে উঠছি। সাড়ে চলবে, সবাই থাকবেন, সবাই সবাই থাকবেন, সারাত বয়ে থাকবেন, বুঝে শুনে কেন, সারাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। তাকবীর দিলা কোন কথার উপরে? আমি বললাম কে কে থাকবে না, হে তাকবীর দিয়ে দিছে। জাগা সবাই থাকবে ইনশাআল্লাহ, বলেন।
আল্লাহ বাজান, কালকে আমার মাহফিল বাংলাদেশ কেন সারা পৃথিবীর শেষ প্রান্তে। যদি কোন কই বাংলাদেশ এমন একটা দেশ আপনি জানেন না, ভোলা চর ফ্যাশনের পরে আর কোনো দেশ নাই। ভৌগোলিকভাবে দেখবেন চর ফ্যাশনের পরে শুধু সাগর আর সাগর। কালকে আমার ভোলা চর ফ্যাশন মাহফিল। আমি এই জন্য বলছিলাম আমার 9টায় উড়ান, কারণ বাবা আপনারা যেরকম অধীর আগ্রহে আমার দিক তাকায় রয়েছেন, প্রতিটা দিন আমার ভাইরা আমাকে দেখে এরকম তাকায় থাকে প্রত্যেকটা মাহফিলে। মানুষ তো আমি একা, তাই না ভাই? এমন তো না যে আজকে বাসার থেকে পাল্টাই আর একটা লইয়েছি, কথা কন না কেন? আপনি যদি আমার সফরের কথা শোনেন বাবাজি, আপনি আমার লেগে প্রাণ খুলে দোয়া করবেন। আমি যদি আপনার পোলা হই আর আপনার মোহাব্বতের লোক হই, আলম হিসাবে ভালোবাসেন। কালকে মাহফিল করছে ঢাকার নবাবগঞ্জ, ওখানে 11:30টায় মাহফিল শেষ করছে, জাস্ট 11:30টায়। 11:30টায় মাহফিল শেষ করে গাড়ি টান দিছি। আমার আজকে দুপুরের মাহফিল ছিল জামালপুর বক্সিগঞ্জ, একবারে গাজনি আছে না, গাজনি, হ্যাঁ, বাংলাদেশ সীমান্ত প্রদেশ বংশী, ওই যে বক্সিগঞ্জের একবারে লাস্ট এই গজনি পাহাড়ের সাথে দিনের প্রোগ্রাম আপনারা দেখেন। আপনাকে দেখে অন্তত 5 গুণ লোক বেশি হয়েছে দিনের প্রোগ্রামে। জোহরের পরে হাজার হাজার যুবক পাহাড়ের ওই যে কি কয়, যে মাউরানো কয়নি নাকি কি কয়, হেরা হয়ে পড়ছে, মানে খ্রিস্টান না কি কয়, গারো 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 গারো, থ্যাংক ইউ, মারহাবা বলেন। গাড়ের আওয়াজকে আসছে, তোমাদের মতো এরকম চিল্লাইছে, ওরা তো বোঝে না কিছু, তারপরও তোমরাও তাকবির দাও, ওরাও দেয়। আল্লাহর শুকর, তাহলে বোঝা গেল তাকবীরের ধ্বনি সারা দুনিয়ায় পৌঁছে যাক। আমি ওয়াজিতে নামার পরে কই, হুজুর জানেন গারোরা কি লাফাল্লা পাইছে আজকে, ওরা ইউটিউবে আপনারা দেখে। তা আল্লাহর শুকর, দেখেন নবাবগঞ্জ থেকে গাড়ি টান দিছি, আরো আপনি শুনলে খুশি হবেন। আপনাকে টাঙ্গাইল বাইপাস থেকে যখন আমি কালকে রাত্রে গ্যাস নেই, তখন বাজে রাত 2:30 গ্যাস নিয়ে ড্রাইভার দিয়ে ঘুমায়, স্টার্টিং দইরেই এরকম বয়ে দেয়। টাঙ্গাইল হাইওয়েস রোড যদি পিছনেতে ঘুমাইতে যে রেলিংয়ে মাইরে দেয়, যাই লাহিল্লাঙ্কা সুবহানা কান্নি কিন্তু মিনা জালিমিন, ও শেষ, আমি ও শেষ, কথা কন না কেন? তো আমার পাশের সিটে যে খাদেম, ও কয় কি ওর অবস্থা খুব খারাপ, ওরে থুইয়া নিজে গাড়ি চালানো শুরু করলাম। যখন গাজনি পাহাড়ের কাছে যাই তখন বাজে 4:30, রাত 4:30। ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, 10টায় আবার উঠছি, ওইটা ওখানে জোহরের নামাজের সাথে সাথে স্টেজে উঠছি, 3:30 পর্যন্ত বয়ান করে আবার আপনাকে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি। আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনাকে এখান থেকে আল্লাহ নিলে যদি যাইতে পারিস, হায়াত থাকে ঢাকায় যাব। ঢাকায় যে আগামীকালকে 9টার লঞ্চে, ভিআইপি লঞ্চের কেবিনে যাব। কষ্ট হইতেছেন না? আমি যদি আপনার আদরের বাইরে হইতাম, আমার লাগে একটু মায়া লাগতো না? আপনার পোলা হইলে মায়া লাগতো না? তো কোন কিছু আলহামদুলিল্লাহ বলেন। তো বলেন, আমার বডিতে একটা কি বাবা, আমার বডি একটা না? এখন আমার জন্য যদি আপনারা দোয়া না করেন, আমি না খালি বাংলাদেশের সব বক্তাকে যদি দোয়া না করেন, একটা বক্তারেও আপনি আনতে পারবেন না, কারণ অসুস্থ হলে আসবো কেমনি? অতএব আপনারা দোয়া করেন না, ইনশাল্লাহ বলেন। এবং ঠান্ডায় গলা এত ব্যথায় 2 সপ্তাহ ধরে এক একটা ক্যাপসুল খাইতেছি, 45 টাকা দাম। এই ক্যাপসুল খাই অ্যান্টিবায়োটিক, এরপরে যে এত জোরে কথা বলা, যারা অ্যান্টিবায়োটিক জীবনে খাইছেন তারা জানেন যে এটা কি বিষ। তারপর আল্লাহর শুকর আপনাদের সামনে কথা বলতেছি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি তো? আওয়াজ দিবেন তখন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো এই ঘরে বহুত জ্বালাইছেন, সারা বিশ্বে জ্বলো, এ সংসদও বহুত জ্বালাইছো, জ্বালাই আর মুমতাজের গান শুনছো তোমরা, ওই কয়ে লাভ নাই। এখন সারা বিশ্বে জ্বলো, রেডি? আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করেন। কোরআনের আলো যদি না জ্বলতো ওমর ইসলাম কবুল করতো না।
তো বুন্ডারে কইতেছে এবার তাকান, এ তুই কি পড়তেছিল যে চামড়া লেখা ওইটা কু? তখন নাইম বিন বশির 21টা আয়াত লিখে নিয়ে আইছে। নাইম বিন বশির ফাতে নাইম আর নাইম বিন বশির তো যে ওমরে প্রথম বাধা দিয়ে কয় বোনের কল্লা উড়াইল। এই নাইম আর ওই নাইম দুই বন্ধু সাথে সাথে বলতেছে, তোরা কি পড়তেছিলি? চামড়ার ওইটা পড়। ওমরের বোন বলে, তুমি জানো আর তোমার সামনে পড়া যাবে না। কয় কে? আমি এখন ভালো হয়ে যাবো, পড়। ওমরের বোন হ্যাঁ একটু সুযোগ পাইছে, কয় আমি পড়তে পারি, শর্ত একটা, ওই যে গোসলখানায় যাও, গোসল করে আহো। মারহাবা বলেন না? দেখেন কোরআনে যারে ধরে ওরে জান্নাতে নিয়ে ছাড়ে, ঠিক না? ঠিক। ওমর এক চান্সে বলে ফেলেন, আমি গোসল করলে শোনাবি তো? কয় হ। একটা দৌড় দিয়ে গোসলখানাতে গোসল করে আইছে। কয় দে দি তোর চামড়ার লেখাগুলো আমার কাছে দে দি, দেই কি কি লেখা। ওমরের বোন কয়, কালেমা পড়ার আগে এটা ধরা যায় নাই। ওমর কয়, তোরা আবারও গোরামো, আবারও কেলামো, দাঁড়া, আমার তুই কালেমা পড়তে কয়। আমি যাবো একটু পরে মোহাম্মদের কল্লা উড়াইতে, এটা আমার বাফারি বানানোর কথা না, ডাইরেক্ট হাদিসের আলফাস। ওমর বলতেছে, বাদিনানা মোহাম্মদ, একটু পরে আমি যাব মোহাম্মদের কাছে, আর তুই আমার কইতেছ কালেমা পড়তে। ওমরের বোন কয়, তাহলে শোনাবো না, ধরতে দেবো না, তুই যা, তোর এত সময় বহুত খাতির করছে, তুই যা যা, তুই আমার হাতে তরবারি আছে, তোর হাতে তরবারি আছে, তোর কল্লা উড়ে দেবে, এক কথা বলে কল্লা উড়ে দেবো তোর। আমি বহুত জ্বালাইছর, বহুত শুনছি, বহুত মার খাইছি, কোরআনের জন্য খাইছি, স্বামীর জন্য খাইছি, দিনের জন্য খাইছি, সারা দুনিয়া মাইনে নিব। আমার স্বামীরে মারছর কিচ্ছু বলি নাই, আমারে মারছর কিচ্ছু বলি নাই। আমার নবীর যদি একটা টার্গেট করে কথা কস্তর কল্লা উড়াই দেব, জীবন দেব, ইমান দেব না। আমার জীবন থেকে আমার নবীরে সরাইতে পারবি না। অমর কয়, বোন বুঝছি, তুই সেইতে গেছ, তুই খাত্তাবের মাইয়া, তুই পর, আমি একটু শুনি। অমরের বোনটা পড়তেছে, জিলা জিলা পড়ে, আর ওমরের চোখ দিয়ে পানি পড়ে। কাফের হয়ে যদি চোখ দিয়ে পানি পড়ে, আর তোমরা কোরআনের বিরুদ্ধে কথা কও, ও এমপি মন্ত্রীগুলি, তুমি কি ওমরের চাইতে বড় মন্ত্রী হয়ে গেছো? ওমর ছিল পৃথিবীর শ্রেষ্ঠ খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের খলিফা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? স্যার, দুইজন নবী সারা পৃথিবী শাসন করছে, তার ভিতরে সুলাইমান নবী একজন, জুলকারনাইন একজন, আর অর্ধেক পৃথিবী শাসন করছে একজন সাহাবী, নাম তার হযরত ওমর। পৃথিবীতে আর কোন খলিফা অর্ধেক জাহান খলিফা ছিল না। সেই ওমর টপ টপ করে চোখের পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে বলে, বোন রে, কথাগুলো তো অন্তরে লাগতেছে, কিন্তু আমি তোর যদি এই কোরআন শুনতে থাকি, দিলের মধ্যে নরম হয়ে যাবে। আমি যে গতকালকে প্রমিস করছিলাম মুহাম্মাদের কল্লা উড়াবো, তাহলে আমি আর পারবো না। আমি যাইতেছি কল্লাটা তোর সামনে আনতে, এখন তুমি কানবা গো যুবক ভাই। ওমরের বোনটা ভাইয়ের পাও দুইটা জড়াই ধরছে, ভাইরে আমারে মারছো, আমার স্বামীরে মারছো, আমি সব মাইনা নিছি। বেশি রাগী লোকের মনটা কিন্তু নরম। ভাই, আমি তোমারে চিনি, আমি তোমার আদরের বোন। আমারে বিবাহ দিতে যাইয়া তুমি কত টাকা খরচ করছো, এই বোনটারে মারছো, কিছু কই নাই গো ভাই। তুমি আমার নবীরে মাইরো না। তুমি তো আমার নবীর চেহারার দিকে জীবনে নেক নজরে তাকাও নাই। যদি নেক নজরে আমার নবীর দিকে একবার তাকাই থাকো ভাই, তুমি আর জানোয়ার থাকতা না, আনোয়ার হইয়া যাইত। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له আল্লাহ বলে, ওয়ালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বান্দারে, আমি যারে হেদায়েত দেব, দুনিয়ার কেউ তারে গোমরা রাখতে পারবে না।
আর আমি যারা হেদায়েত দিব না কেউ তারা হেদায়েত দিতে পারবে না। এ টাঙ্গাইলের যুবক ভাইরা আজকে 18ই ফেব্রুয়ারি এই গভীর রাত্রে আমার মাওলারে দেখায়া দাও। 18ই ফেব্রুয়ারি ওমর যদি জানুয়ারির থেকে আনোয়ার হয়ে যাইতে পারে গো। তোমরা জীবনে কত মদ খাইছো, গাঞ্জা খাইছো, হিরোইন খাইছো, সব গুনার কথা বাদ দিয়া আমার মাওলারে আজকে গভীর রাত্রে একটা ডাক দাও। 18ই ফেব্রুয়ারি আসমানের দিকে হাত দুটো উঠায় আল্লাহকে শুধু একটা ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। 18ই ফেব্রুয়ারি ডাক দে, টাঙ্গাইলের জমি ডাক দে, টাঙ্গাইল যুবক ডাক দে, হাজার হাজার যুবক গভীর রাত্রে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো আবার ভাইরা কান্দে তোমারে ডাক দিছে মালিক। এই মাহফিলের মধ্যে কার জানো মা নাই গো, আমার মতো কার জানো মা নাই গো মা। এই যে তোমাদের অ্যাডভোকেট কান্দে, অনেকবার কেঁদেছে, বাজারটা কেন কান্দে আমি জানি না। এই জমিনে যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। বাজান রে, অ্যাডভোকেট হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে। বাজান এমপি হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে। ও আমার আলেম ভাইরা, হাফেজে কোরআন হইতে মায়ের দোয়া লাগে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আমি মা হারাইছি। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই বাবা। আমার মা বলে, ইলিয়াস রে আমি তোর পাও দুইটা ধরছি বাবা, মাদ্রাসা ছাড়িস না। আমার মা যদি আমারে মাদ্রাসায় না দিত বাজান, আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আমার কথায় আজকে তোমরা যুবক ভাইরা কাঁদো। তুমি কি এখন একটা কথা শুনবা? দিনের বেলা যেখানে মাহফিল করে আসছি ওইখানে একটা ছেলে মেট্রিক পরীক্ষার্থী, কারণ কেন্দ্র আর মাহফিল এক জায়গায়। মেট্রিক পরীক্ষার কেন্দ্র 1টা পর্যন্ত তারা মাইক ছাড়তে পারে না, কেন ওই কেন্দ্রের কাছেই মাহফিল। 1টা বন্ধ, পরীক্ষা চলছে। তো পরীক্ষা শেষ হওয়ার পরে একটা ছেলে আমার রুমে গেছে, যে বলে হুজুর আমি আধা ঘন্টা এই দরজার কাছে দাঁড়াই দিয়েছি। কেন? হুজুর আপনি যেরকম স্টুডেন্ট লাইফে মা হারাইছেন, আমি মেট্রিক পরীক্ষা দিচ্ছি, আমারও মা নাই। হুজুর আপনি যেরকম সৎ মায়ের ঘরে বড় হয়েছেন, 4 বছর হয়ে গেল আমার মা নাই। মেট্রিক পরীক্ষা দিচ্ছি, আমার মা নাই। আমার মা বাইসা থাকলে কত কিছু কইতো। আমার ক্লাস 7-এর বছর আমার মা মারা গেছে। হুজুর আপনি আমার লাগে একটু দোয়া করবেন হুজুর। বিশ্বাস করেন, আমি কসম করে বলি, ওই যুবকটা আজকে দুপুরে আমার হাত ধরে, ওরে কান ধরে যুবক ভাই, যারা মায়ের জন্য কাঁদবা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তুমি বাদশা হবা। মারহাবা বলো, মারহাবা বলো। এই যে আমার দাড়ি পাকা বাজানরা চেয়ারে বয়ে বয়ে কান্দে, এই যে আমার ভাইরা এত বড় বড় হয়েছে একমাত্র মায়ের দোয়ায়। এরা যখন স্কুল কলেজে পড়তো, পড়ার টেবিলের পিছনে দাঁড়ায় থাকতো, মা ডিউটি করতো। অনেক প্রবাসী ভাইরা আমার ওয়াজ শুনে, মা যখন ওগো প্রবাস জীবনে পাঠাইছে, মার চোখের পানিতে জীবনে কোনোদিন মা 2টা ঈদের মধ্যে একটা ঈদও ঠিক মতো মা করে নাই। মা জীবনে একটা ভালো জামা গায়ে দিয়ে ঈদ কাটায় নাই। কেন জানো? প্রবাসীদের কষ্ট দুনিয়ার কেউ জানে না। প্রবাসীরা সারাটা রাত্র বালিশ ভিজায় মায়ের কথা মনে কইরা, বাবার কথা মনে কইরা। কালকে যেখানে নবাবগঞ্জ মাহফিল করছি, আল্লাহর কসম করে বলছি, ওই পুরা ওয়াজটা নবাবগঞ্জের ওয়াজটা প্রবাসীদের টাকায় হয়। ওদের কোনো কালেকশন নাই। 400 ফ্যামিলি থেকে 400 জন ছেলে একই জায়গায় প্রবাসী। এক মাহফিলে এক বছর 4 থেকে 4 লক্ষ টাকা খরচ করে। আমি কালকে যেখানে ওয়াজ করছি
একটা ছেলে বলে আমার হুজুর ওয়াজে ওঠার আগে আমার সাথে টেলিফোনে কথা কয়, হুজুর আমি ওয়াজের মধ্যে 1 লক্ষ টাকা দিছি, হুজুর আপনার ওয়াজের পুরা হাদিয়াটা আমি দিছি। কেন দিছি হুজুর? আপনার মতো আমারও মা নাই হুজুর। আমি যখন এই মালয়েশিয়ায় আসি, আমার মা আমারে গরম ভাত খাওয়াইয়া আমার কপালে চুম্বন করে বলছিল, বাবা আমার মন কেন যেন কয় তুই প্রবাস থেকে আইসা আমার আর দেখবি না। হুজুর আমি প্রবাসী হওয়ার মাত্র 2 বছর পরে আমার মা মারা। আজকে আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই হুজুর। মালয়েশিয়ায় আমি গাড়ি কিনছি, ফ্ল্যাট কিনছি হুজুর, আজকে আমার মা নাই গো মা। আল্লাহ আমার প্রবাসী ভাইরা যারা মায়ের কষ্ট বুকে নিয়া প্রবাসী জীবন যাপন করে, আল্লাহ আমার প্রবাসী ভাইদের মা বাবাকে তুমি মাফ করে দিও। আল্লাহ আমার যুবক ভাইরাও হয়তো অনেকের মা নাই। যুবক ভাই, আমার মাও আমার জীবনের শেষবারের মতো গরম ভাত খাওয়াইয়া বিদায় দিছিল। তোরা জানোস না ভাই, তোরা আমার ইউটিউবে আসবি না কান্দোস, এখন বাস্তবে কানবি। আমার মা আমার জীবনের শেষবারের মতো গরম ভাত খাওয়াইয়া আমার মা আমার কপালে চুমা দিয়ে বলছিল, ইলিয়া যা, আর হয়তো তোর সাথে কোনোদিন দেখা হইব না। আমি জানতাম না আমার মা আমারে বিদায় দিচ্ছে, আর কোনোদিন আমার মার সাথে দেখা হইব না। আমি মাদ্রাসায় চলে গেলাম, আমার হাফেজে কোরআন বাবাজিরা, আমি 12 বছরের যুবক, 3 মাস পরে পরীক্ষার হলে কানে গেল আমার মা দুনিয়ায় নাই। এই রাত 11:30টার সময় তোকে 2টা পাও ধরে বলে যাচ্ছি, দুনিয়ায় যাদের মা নাই ওরা বুঝবে মা কি জিনিস, যখন বাবা নাই তারা বুঝবি বাবা কি জিনিস। এই 2টা রত্ন কোনোদিন পয়সা দিয়ে কেনা যায় না। এই 2টা রত্নের আদর কোনোদিনও তুই ক্ষমতা দিয়ে কিনতে পারবি না। তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? করবি ভাই, করবি, করবি দাদা ভাই। হয় আমি তোর পাও 2টা ধরে, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিস না, কোনোদিন বাবারে কষ্ট দিস না। চাকরি করার পরে প্রবাসে যাওয়ার পরে প্রথম বেতন দিয়ে মায়ের জিনিস কিনে দিবি, যেই টাকা দিয়ে মায়ের কাপড় কিনে দিবি, স্বর্ণের অলংকার কিনে দিবি, ওই টাকার 10 গুণ টাকার অলংকার তুই জান্নাতে পাবি, দুনিয়ায়ও পাবি। পারবি না মা বাবার খেদমত করতে? পারবি না ভাই? পারবি পারবি পারবি। এরা 11:30টার সময় আমার সাথে ওয়াদা দে, তোর রক্ত বিক্রি করে হলো মা বাবার খেদমতের জন্য, তোর রক্ত বিক্রি করে হলো মা বাবার ওষুধ কেনার পয়সা দিবি। রাজি আসর? রাজি আসর? কে কে রাজি আসর? দেখে আল্লাহকে হাত তুলে দেখা, দেখা। আল্লাহ হাতগুলো কবুল করো, আল্লাহ শাবান মাসেদেরকে কবুল করো। আল্লাহ গভীর রাত্রের ওয়াদা দিছে মা বাবার জন্য খেদমত করবে, আল্লাহ এদেরকে অলি বানাই দাও, আল্লাহ এদেরকে বাইজিদ বুঝতাবি বানাই দাও। নামা হাত। 30 সেকেন্ডে আমি মাত্র 5টা যুবক চাবো, 30 সেকেন্ডে। আমার মায় বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, তোর নানার মতো গোপালগঞ্জের জমিনে আমার নানা নিজে মাদ্রাসা মসজিদ করে গেছে, নিজের টাকায়, নিজের অর্থ বেচা। আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে করা ছাত্র। গোপালগঞ্জের মধ্যে আমার নানা একজন নামকরা আলেম ছিলেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার নানা, আমি আমার সেই নানার ঔরসের সন্তান। আর গোপালগঞ্জের মধ্যে টুঙ্গিপাড়ার মধ্যে 2টা সিংহপুরের জন্ম নিছে, একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একজন আল্লামা শামসুল হক ফরিদপুরি। যে কোনোদিন আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান তুম পাঠান কা বাচ্চা, আই এম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলবি তোর কল্লা উড়িয়ে দিব। সেই জায়গার সন্তান আমি ইলিয়াস রহমান জিহাদি। বাতিলের সাথে কোনোদিন আপোষ করি নাই। আল্লাহু আকবার বলতে পারো না?
আমি তোদের পাও ধরে বলে যাব, যদি আমি জান্নাতে যাই তোরে লয়ে যাব। তুই আমার নিবি না? তুই গেলে আমার নিবি না যুবক? নিবি নিবি নিবি? আমি ওয়াদা দিয়ে গেলাম তোরে লয়ে যাব। হ্যাঁ কমিটির বাবাজিরা, আমি আর জীবনে এই কাতুলিতে আসবো কিনা জানি না, তবে যদি আল্লাহ জান্নাত দেয় একসাথে যাব।